বিশ্বকাপ ফাইনালে শেষ বাঁশি বাজতেই যেন আগুনে ঘি পড়ল। মাঠটা রীতিমতো পরিণত হয় ওয়ার জোনে। ধাক্কাধাক্কি, মারামারি আর হাতাহাতি। এমন ঘটনা দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা কি খেলার মাঠ নাকি ডাব্লিউডাব্লিউ এর মঞ্চ। আর সেই সংঘর্ষের একেবারে ফ্রন্ট লাইনে ছিলেন আর্জেন্টাইন তারকা লিয়ান্দ্রো পারেদেস। টেলিভিশনের ফুটেজে দেখা যায় স্পেনের এরিক গার্সিয়াকে লাথি মারছেন, গলা চেপে ধরছেন পারেদেস। এরপর গাভিকেও মাটিতে ফেলে দেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পুরো ঘটনায় জড়িয়ে পড়েন নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা আর সহকারী কোচ রবার্তো আয়ালাও। সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালান শিয়ারারও ক্ষোভ লুকাননি। তার ভাষায়, এমন আচরণের কোনো জায়গা নেই ফুটবলে। হার কষ্টের হতে পারে, কিন্তু প্রতিক্রিয়ারও একটা সীমা থাকা উচিত। প্রথমে শোনা গিয়েছিল রেফারি স্লাভকো ভিনচিচ সরাসরি রেড কার্ড দেখিয়েছেন পারেদেসকে, তবে পরে জানা যায় ম্যাচ শেষে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়নি। তবে এখানেই শেষ নয়, পুরো ঘটনার তদন্তে নেমেছে ফিফা। কোড অফ কন্ডাক্টের 14 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সহিংস আচরণের প্রতিটি অভিযোগে ন্যূনতম 3 ম্যাচ নিষেধাজ্ঞা হতে পারে। আর 3টি অভিযোগ প্রমাণিত হলে পারেদেসের কপালে জুটতে পারে মোট 9 ম্যাচের নিষেধাজ্ঞা। তবে পারেদেসের সামনে রয়েছে একটা আইনি লুপহোল। যদি তিনি আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসর নেন, তাহলে জাতীয় দলের ম্যাচে সেই নিষেধাজ্ঞা কার্যকর করার কোনো সুযোগ থাকবে না। কিন্তু গল্পে আছে আরও একটা টুইস্ট। ফিফা যদি আচরণ বৃদ্ধির আর্টিকেল 70 প্রয়োগ করে, তাহলে নিষেধাজ্ঞা শুধু জাতীয় দলে নয়, গ্লোবাল ব্যান হিসেবে সব ধরনের ফুটবল কার্যক্রমেই কার্যকর হতে পারে। অবশ্য এমন কঠোর শাস্তি সাধারণত গুরুতর অপরাধেই দেয়া হয়। 2014 বিশ্বকাপে জর্জিও চিয়ালিনিকে কামড় দিয়ে ঠিক এমনই শাস্তি পেয়েছিলেন লুইস সুয়ারেজ। তাই এখন সবার চোখ ফিফার সিদ্ধান্তের দিকে। পারেদেস কি নিষেধাজ্ঞার লাল ফিতায় বাঁধা পড়বেন, নাকি আইনি ফাঁক গলে শেষ পর্যন্ত বেঁচে যাবেন? নিষেধাজ্ঞার কাউন্টডাউন চলছে, আর পারেদেসের ভবিষ্যৎ ঝুলছে একটা সুতোর ওপর।